বন্ধুরা, আপনি কি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাবেন কিনা তা আপনি আপনার মোবাইল ফোনে বেনিফিশিয়ারি ডিটেলস চেক করে দেখতে পারেন। এখন খুব সহজেই দেখতে পারবেন বন্ধুরা যে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাবেন কিনা, আপনার বাড়িটি স্যাংশন করা হয়েছে কিনা। বন্ধুরা, আপনার বাড়িটির জন্য কত টাকা স্যাংশন করা হয়েছে এই উপভোক্তা দেখতে পাচ্ছেন 1,20,000 টাকা স্যাংশন করা হয়েছে। এবং বন্ধুরা, আপনার বাড়িটি কত তারিখ নাগাদ স্যাংশন করা হয়েছে, কোন স্কিমের আওতায় আপনার বাড়িটি স্যাংশন করা হয়েছে, পাশাপাশি আপনার বাড়িতে যখন সমীক্ষা করেছিল ICDCS কর্মীরা বা আশা কর্মীরা, সেই সমীক্ষায় আপনার কোন বাড়ির ছবিটি তুলে নিয়ে গিয়েছিল বন্ধুরা, সেই সমস্ত তথ্য কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে এক ঝলকে চেক করে দেখতে পারবেন। তো কিভাবে সেই তথ্যগুলি আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে A to Z ডিটেলস দেখতে পারবেন, আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন, আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে কি না, পাশাপাশি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা ঢুকবে কি না, কত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার আওতায় ঢুকবে, এই সমস্ত তথ্য জানতে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক প্রদান করে দেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে দেখে নেওয়ার জন্য সরাসরি আপনার মোবাইল ফোনের গুগলে চলে আসবেন। চলে আসার পর বন্ধুরা আপনাদের সার্চ দিতে লাগবে pmayz.nic.in। এই লেখাটি লিখে শুধুমাত্র আপনাকে সার্চ ইঞ্জিনে সার্চ দিতে লাগবে। সার্চ দেওয়ার পর প্রথম যে আপনাদের সামনে ওয়েব পোর্টালটি শো করাবে তার উপর ক্লিক দিলে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট তার মধ্যে ভিজিট করতে পারবেন। এরকম আপনাদের সামনে আপনার যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট তা কিন্তু সম্পূর্ণরূপে অন হয়ে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। এবং এখানে বেশ কয়েকটি আপনারা কিন্তু অপশান পেয়ে যাবেন, যেখানে হোম থেকে শুরু করে অ্যাবাউট আওয়ার সব ডকুমেন্ট থেকে শুরু করে গাইডলাইন থেকে শুরু করে স্টেক হোল্ডার বলে একটি অপশান দেখতে পাচ্ছেন। আর এই স্টেক হোল্ডারের উপর আপনাকে ক্লিক দিতে লাগবে, যেহেতু আমরা বেনিফিশিয়ারি ডিটেলস দেখব। এরপর দেখতে পারবেন একটি অপশান LAIY অর্থাৎ IAYPMAYZ বেনিফিশিয়ারি বলে একটি অপশান, এর উপর আপনাদের ক্লিক দিতে লাগবে। এর উপর আপনারা যখনই ক্লিক দিবেন পেজটি কিন্তু লোড নেওয়া স্টার্ট হয়ে যাবে, আপনাদের সামনে লোড নেওয়া শুরু হয়ে যাবে পেজটি। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে পেজটি রিডাইরেক্ট হয়ে নতুন আরও একটি ইন্টারফেস খুলে আসবে, যেখানে আপনারা প্রথমেই দেখতে পারবেন বন্ধুরা মেনু অপশান দেখতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন মেনুর পর সার্চ বেনিফিশিয়ারি ডিটেলস। এখান থেকে আপনারা আপনার বেনিফিশিয়ারি ডিটেলসটি সার্চ করে দেখতে পারবেন। ইন্টার ইউর রেজিস্ট্রেশন নম্বর, এরপর এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর বসাতে লাগবে, সাবমিটের উপর ক্লিক দিতে লাগবে। এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে আপনারা রেজিস্ট্রেশন নম্বরটি কোথা থেকে পাবেন। তো দেখেন, আপনাদের গতকাল একটি ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম, যেখানে আপনাদের গ্রাম ভিত্তিক পঞ্চায়েত ভিত্তিক লিস্ট বার করে দেখানোর চেষ্টা করেছিলাম এবং সেই লিস্টে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন নম্বরও দেখিয়ে দিয়েছিলাম যে কোনটি রেজিস্ট্রেশন নম্বর, কিভাবে আপনার নামটি বার করে নেবেন যদি লিস্টে থাকে, সেক্ষেত্রে সেখান থেকে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি কিভাবে বেছে নেবেন সে বিষয়ে কিন্তু আপনাদের ডেডিকেটেডভাবে গতকাল ভিডিওতে জানিয়েছিলাম। যদি সেই ভিডিও না দেখে থাকেন ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবেন। যদি এর সত্ত্বেও না পারেন সেক্ষেত্রে আপনাদের আরও একটি সহজ পদ্ধতি দেখানোর চেষ্টা করছি। নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান অ্যাডভান্স সার্চ বলে একটা অপশান রয়েছে, এর উপর আমরা সিম্পলি ক্লিক করে দেব। এর উপর বন্ধুরা যখনই ক্লিক করব নতুন একটি ফর্ম আমাদের সামনে অন হয়ে আসবে, যেখানে আমাদের স্টেট, ব্লক, স্কিম নেম থেকে শুরু করে ডিস্ট্রিক্ট, পঞ্চায়েত থেকে শুরু করে ফাইন্যান্সিয়ালস ইয়ারটি সিলেক্ট করতে লাগবে, কোন বছরের লিস্ট দেখতে চাচ্ছি বা কোন বছরে আপনার লিস্টে নাম দেখতে চাচ্ছেন। এখানে আপনাদের সার্চ বাই BPL নম্বর, অ্যাকাউন্ট নম্বর, এই ফর্মটি আপনাদের মূল কথা বলতে গেলে ফিল আপ করতে লাগবে। ফিল আপ করার পর আপনাকে সার্চ দিতে লাগবে। সার্চ দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাবেন। এরপর রেজিস্ট্রেশন নম্বরটি বসার পর আপনাকে সাবমিটের উপর ক্লিক করতে লাগবে। সাবমিটের উপর যখনই ক্লিক করবেন এভাবে আপনার সামনে আপনার যে বেনিফিশিয়ারি ডিটেলসটি রয়েছে তা সম্পূর্ণরূপে অন হয়ে আসবে।
প্রথমেই যে বিষয়টি দেখতে পারবেন, যে ডেটে আপনি বেনিফিশিয়ারি ডিটেলসটি ট্র্যাক করেছেন, ডেট টাইম থেকে শুরু করে সমস্ত ডিটেলস দেখতে পারবেন। এরপর বেনিফিশিয়ারি ডিটেলস দেখতে পারবেন, আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, আপনার ব্লক, আপনার পঞ্চায়েত, আপনার ভিলেজ, A to Z ডিটেলস দেখতে পারবেন প্রথম। এরপর যে বিষয়টি লক্ষ্য করতে পারবেন সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস দেখতে পারবেন। পার্সোনাল ডিটেলসে আপনার ফাদার নেম থেকে শুরু করে, জেন্ডার থেকে শুরু করে, ক্যাটাগরি থেকে শুরু করে, ডেট অফ বার্থ থেকে শুরু করে আপনার সমস্ত ডিটেলস, আপনার ব্যক্তিগত ডিটেলস পেয়ে যাবেন। জব কার্ড নম্বর থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন। এরপর এক এক করে বিষয়গুলি দেখানোর চেষ্টা করছি, ধৈর্য সহকারে দেখবেন, সমস্তটাই আপডেট জানতে পারবেন। এরপর যে বিষয়টি দেখবেন সেটা হচ্ছে ব্যাংক ডিটেলসটা দেখতে পারবেন। ব্যাংক ডিটেলসটা কিন্তু এখান থেকে এবার আপনারা দেখতে পারবেন কিভাবে আপনি কোন ব্যাংক নম্বর দিয়েছেন যখন অ্যাপ্লাই করেছেন বা আবেদন করেছেন, তখন আপনার কোন ব্যাংকের বইটি দেওয়া হয়েছিল এবং সেই ব্যাংকে আধার লিঙ্ক আছে কিনা সেটাও দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে, ব্যাংক নেম থেকে শুরু করে, ব্রাঞ্চ নেম, এর পাশাপাশি আইএফসি কোড থেকে শুরু করে অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। ভেরিফাইড অ্যাকাউন্ট, অনেকের কিন্তু নট ভেরিফাইড হয়ে এসেছে, অনেকেই দেখে নেবেন, কেননা নট ভেরিফাইড থাকলে কিন্তু আপনার ব্যাংকে টাকা নাও আসতে পারে। এরপর আধার দেখতে পাচ্ছেন, স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, ইউআইডিএআই ভেরিফিকেশন বাই পিএফএমএস, অর্থাৎ এনার ভেরিফিকেশন কিন্তু সাকসেস রয়েছে। এরপর এনার ব্যাংক তো সব কিছু ঠিক রয়েছে। এরপর আমরা যেটা দেখব স্যাংশন অ্যান্ড কমপ্লিকেশন ডিটেলস, যেটা এটাই হচ্ছে মূল বিষয়। এনার কত তারিখ বাড়িটি স্যাংশন করা হয়েছে, এনার বাড়ির জন্য কত টাকা স্যাংশন করা হয়েছে সেটা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্যাংশন ডেটটা 26/12/2022, অর্থাৎ এটা এনার কিন্তু 2022 সালে স্যাংশন করা হয়েছিল। আপনারা জানেন এখনও কিন্তু 24 সালে কোনো নতুন অ্যাপ্লাই শুরু হয়নি, যদিও 3 কোটি বাড়ি দেওয়ার কথা প্রধানমন্ত্রী ঘোষণা করেছে, সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লাই শুরু হয়নি। তবে গত 2021-22-এ এখন কিন্তু অনেকেই টাকা পায়নি, আর সে বিষয়ে আপনাদের কিন্তু যে যাদের লিস্টে নাম রয়েছে তারা খুব শীঘ্রই টাকা পাচ্ছেন। তো যাই হোক, আপনারা দেখে নেবেন আপনারটা কবে টাকা স্যাংশন হয়েছে। এরপর আপনার কত টাকা স্যাংশন করা হয়েছে আপনার জন্য দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন 1,20,000 টাকা রুপিস স্যাংশন করা হয়েছে। কোন স্কিমের আওতায় স্কিম নেমটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন স্কিম আন্ডার হুইচ স্যাংশন, কোন স্কিমের আন্ডারে আপনার বাড়িটি স্যাংশন করা হয়েছে, কত টাকা স্যাংশন করা হয়েছে। পিএমএওয়াইজি, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ স্কিমের আওতায় আপনার বাড়িটি স্যাংশন করা হয়েছে। এই হচ্ছে ডিটেলস। এর পাশাপাশি আপনারা যদি দেখেন উজালা কানেকশনের স্ট্যাটাসটিও আপনারা এখান থেকে দেখতে পারবেন, সেই উপভোক্তা পেয়েছে কিনা। পাশাপাশি মূল যে বিষয়টি সেটা দেখতে পারবেন, আপনার হাউস স্ট্যাটাসটা কি রয়েছে। প্রপোজিট সাইট দেখতে পাচ্ছেন, হাউস স্ট্যাটাস প্রপোজিট সাইট দেখতে পাচ্ছেন, ডেট 30/8/2018 বাই মোবাইল অ্যাপ দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কার হাউস ফটো, অর্থাৎ এই যে উপভোক্তা যখন বাড়িতে সমীক্ষা করতে গিয়েছিল আশাকর্মী বা আইসিডিসিএস কর্মীরা, তখন কোন বাড়িটির ছবি করে নিয়েছিল সেই বাড়ির ছবিও কিন্তু এখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই উপভোক্তার বাড়ির ছবি থেকে শুরু করে, ব্যাংক তথ্য থেকে শুরু করে, এনার পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে, এনার কত টাকা স্যাংশন করা হয়েছে, কত তারিখ স্যাংশন করা হয়েছে, A to Z ডিটেলস কিন্তু বেনিফিশিয়ারি ডিটেলসে পেয়ে যাবেন। এখন আপনাদের একটি প্রশ্ন জানিয়ে দিচ্ছি যে এই উপভোক্তাদের কিন্তু 2021-22 সিজনের এখনো পর্যন্ত টাকা স্যাংশন করে রাখানো হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেয়নি। আপনারা জানেন বন্ধুরা, কেন্দ্রের সরকারের তরফে অভিযোগ তোলা হয়েছিল, আমরা পশ্চিমবাংলার কথা বলছি, অন্যান্য রাজ্যের কথা বলছি না, পশ্চিমবঙ্গের কথা বলছি। কেন্দ্রের তরফে অভিযোগ তোলা হয়েছে আবাস যোজনার ক্ষেত্রে অনিয়ম হয়েছে, অযোগ্যদের এই ফাইনাল লিস্টে নাম তুলে স্যাংশন লিস্টে পাঠানো হয়েছে, বা এটাই কিন্তু স্যাংশন লিস্ট, এটাই কিন্তু কেন্দ্র সরকারের পোর্টালে এনাদের কিন্তু স্যাংশন করা হয়েছে। এরকম অনেক অযোগ্যদের নাম তোলা হয়েছে, এমনটাই কেন্দ্রের তরফে অভিযোগ তোলা হয়েছে। সে কারণে কেন্দ্র সরকারের তরফে বন্ধুরা টাকা কিন্তু আটকে দেওয়া হয়েছে। কিন্তু বন্ধুরা, ভোট প্রচারে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রতিশ্রুতি রেখেছেন যে এবারে কেন্দ্র সরকার যেহেতু টাকা দিচ্ছে না, সেক্ষেত্রে 11,36,000 উপভোক্তার যে বাড়ির টাকা সেটা সরাসরি রাজ্য সরকারের তহবিল থেকে রাজ্য সরকার ব্যয় করে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কিন্তু একটা প্রতিশ্রুতি নিয়েছেন। তবে এখানে কিন্তু একটি প্রশ্ন থেকে যাচ্ছে। কি প্রশ্ন? আগামী মাস থেকে আবারও
নতুন করে সমীক্ষা শুরু হচ্ছে। কোন বিষয়ে? আপনারা দেখেছেন যখন আপনারা নতুন করে আবেদন করেছেন, আপনাদের লিস্টে নাম এসেছিল, আপনাদের বাড়ি বাড়ি আশাকর্মী ICDCS কর্মীরা বাড়ি বাড়ি ভিজিট করেছিল, সমীক্ষা করেছিল, আপনাদের অনেক কিছু প্রশ্ন করেছিল, সেই প্রশ্নগুলি উত্তর আপনাদের দিতে হয়েছিল, আপনার বাড়িটি ছবি করে নিয়েছিল, এই সকল সমীক্ষা কিন্তু হয়েছিল। সেই বিষয়টি কিন্তু আরও পুনরাবৃত্তি ঘটতে চলেছে। কেন? প্রশ্ন হচ্ছে কেন? বন্ধুরা আপনাদের জানিয়ে দিচ্ছি, যেহেতু রাজ্য সরকারের তরফে টাকা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে রাজ্য সরকার এবারে পুরোপুরিভাবে পরিকল্পনা নিয়েছে যাতে করে অযোগ্যরা কোনোভাবেই টাকা না পায়। এবার প্রশ্ন হচ্ছে অযোগ্যরা কিভাবে চিহ্নিত করবে? বাড়ি বাড়ি ভিজিট করবে। ধরে করেন এই উপভোক্তার দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি, এই উপভোক্তা একেবারে প্রাপ্য, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে কি সমীক্ষার পর আমরা কিন্তু এটা কিন্তু পোর্টালে তোলার পর বুঝতে পারছি যে এই উপভোক্তা একেবারে সত্য উপভোক্তা। তবে এই উপভোক্তার বাড়ি যে এটাই, সেটা কি প্রমাণ রয়েছে? সেটা বাড়ি গিয়ে এবার কিন্তু ভিজিট করে দেখা হবে, সেই বাড়ির সঙ্গে মিলিয়ে দেখা হবে। যদি হ্যাঁ সঠিক হয়ে থাকে, আপনি যদি প্রমাণিত করাতে পারেন যে আপনি একজন প্রাপ্য এবং সঠিক উপভোক্তা, সেক্ষেত্রে বন্ধুরা আপনি এবার নিশ্চিন্তে থাকতে পারেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা আসতে চলেছে। 1,20,000 টাকা এবার কিন্তু আপনাদের দুটি কিস্তির মাধ্যমে 60,000 হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন বন্ধুরা, পরিষ্কার জানিয়ে দিচ্ছি 60,000 করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু টাকা ঢুকতে চলেছে। এমনই কিন্তু রাজ্য সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আগামী জুলাই মাস থেকে রাজ্যের তরফে সমীক্ষার কাজ শুরু করা হচ্ছে। বাড়ি বাড়ি যাওয়া হবে, সমীক্ষা করা হবে, এরপর নতুন করে লিস্ট তৈরি করা হবে। পাশাপাশি যারা আবাস যোজনার বাড়ি পাননি, একেবারে সত্যিকারে প্রাপ্য উপভোক্তা, আপনার বাড়ির প্রয়োজন, মাথার উপর এখনো পর্যন্ত ছাদ জোটেনি, তাদের এবার সুবর্ণ সুযোগ। এবারে যে বাড়ি বাড়ি সমীক্ষা হবে সেখানেই কিন্তু আপনারা একটা কিন্তু আর্জি জানাতে পারেন এবং আপনার বাড়ি কিন্তু মিলতে পারে, এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফেও পরিষ্কার জানানো হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যাতে কোনোভাবে অযোগ্যরা বাদ না হয়, যাতে সকলেই বাড়ি পায়, সেই দিকে নজর দেওয়ার চেষ্টা করা হয়েছে, এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন, রাজ্য সরকারের তরফে পরিষ্কার জানানো হয়েছে যে কোনোভাবেই যাতে অযোগ্যরা এই লিস্টে না থাকে এবং যাদের প্রাপ্য বাড়ির দরকার তারা যাতে কোনোভাবেই বাদ না যায়, তারা যাতে বাড়ি পায়, সেই দিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ সেই হিসাবে আমরা পরিষ্কার বুঝতে পারছি যাদের লিস্টে নাম নেই এবং আপনারা আবেদন করতে পারেননি বা আপনাকে আবেদনের খবরে আপনাকে দেওয়া হয়নি, এবার কিন্তু আপনাদের বাড়ি পাওয়ার জন্য সুবর্ণ সুযোগ। আপনারা কিন্তু এবার হাতছাড়া করবেন না, অবশ্যই আপনারা একটা আর্জি জানাবেন, আপনাদের বাড়ি কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি আপনাদের যে বিষয়টা জানালাম, যারা 2021-22 সিজনের সেকশন করা হয়েছে, সেকশন লিস্টে নাম তোলা হয়েছে, তাদের কিন্তু আরও সমীক্ষা শুরু হচ্ছে। আপনাদের যে বিষয়টি দেখানোর উদ্দেশ্য আজকে এই ভিডিওর মাধ্যমে, যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস কেন দেখালাম, এবার প্রশ্ন আপনারা অনেকেই করবেন যে তাহলে বেনিফিশিয়ারি স্ট্যাটাস বা বেনিফিশিয়ারি ডিটেলস কী কারণে দেখালেন। তো আপনাদের জানিয়ে দিচ্ছি, অনেকেই জানেন না যে আপনার লিস্টে নাম আছে কিনা এবং লিস্টে নাম থাকার দরুন আপনাদের কোন ব্যাংকটি দেওয়া রয়েছে, পাশাপাশি আপনার সেই ব্যাংকে আধার লিঙ্ক রয়েছে কিনা, পাশাপাশি আপনার বাড়িটি স্যাংশন করা হয়েছে কিনা আদৌ, পাশাপাশি আপনার জন্য কত টাকা স্যাংশন করা হয়েছে, সেই সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আশা করে আপনাদের ক্লিয়ার করাতে পেরেছি। যদি আপনাদের একটুকু উপকার হয়ে থাকে বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক প্রদান করে দেবেন, কেননা আপনার একটি লাইক আমাদের কিন্তু এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো আনতে অনেকটা কিন্তু উৎসাহিত করে বন্ধুরা। আপনারা যত লাইক প্রদান করবেন আমরা কিন্তু তত উৎসাহিত হয়ে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সর্বপ্রথম নিয়ে আসার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে এটাই আপডেট জানানোর ছিল। যদি আপনাদের ভিডিওটি উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে বন্ধুরা খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও।